গুড আফটারনুন। তোমাদের সামনে আজকে আমার লাঞ্চ মেনু নিয়ে হাজির হয়েছি। আজকে খাবো আর কিছু কথা বলবো। পিঠটার মধ্যে না গুড়গুড় করছে এই কথাগুলো বলবার জন্য, একটু বলতেই হবে, আর তোমরা কিন্তু মন দিয়ে শুনবে আমার ওই কথাগুলো। আজকে লাঞ্চ মেনুতে কি কি নিয়েছি আগে বলে দিই। গরম গরম ভাত, এই পাশে আছে দুটো চিংড়ি মাছ, এই পাশে আছে মুসুর ডাল, কারি পাতা আর টমেটো ফোড়ন দেওয়া। কারি পাতার গন্ধটা না দারুণ লাগে মুসুর ডালে। আর এই পাশে আছে শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমার আলু ভাতেটা মাখা, পটল ভাজা, ডিম ভাজা আর বেগুন ভাজা। ভাতই তো খুঁজে পাচ্ছি না, যাক বাবা সবই খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আর এই পাশে আছে টক দই। লাস্টে না একটু টক দই না হলে গরমে কেমন যেন একটা লাগে। তো চলো খাই আর তোমাদের সঙ্গে গল্প করি। চলো খেয়ে নি। এই একটু ডাল নি, এই যে কারি পাতা, স্মেলটা এত ভালো আসে না যে কি বলবো। কারি পাতা ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল কোনোদিন করে দেখো, দারুণ লাগবে। আর সঙ্গে পারলে একটু টমেটো দিও, খারাপ লাগবে না, ভালোই লাগে জানো তো। আর একটু এই আলু সেদ্ধ, আর কিছু চাই না, বিশ্বাস করো দারুণ লাগে। যে কথাটা বলবো ভাবছিলাম, আমার পেটটা গুড়গুড় গুড়গুড় করছে। সকালবেলা নিউজ চ্যানেল চালালেই দেখবে একটা আনন্দ দেওয়ার মতো নিউজ চ্যানেল, বুঝতেই পারছো কোন নিউজ চ্যানেল বলছি, এখানে আর নাম করছি না। সেই চ্যানেলে প্রত্যেক দিন দেখানো হয় যে কোন নেতা নেতি এই প্রচারে বেরোনোর জন্য কি কি খেয়ে বেরোয় এবং লাঞ্চে কি খায়। প্রত্যেকটা নেতা নেতিকে শুনেছি বলতে, আমি তো ব্রেকফাস্ট করি মুড়ি আর ছাতু, শুধু প্রচারের জন্য নয়, আমার বছরে প্রত্যেকটা দিন মুড়ি আর ছাতু। উড়িষ্যাবাস, মুড়ি আর ছাতু খেয়ে উনি ব্রেকফাস্ট করেন, লুচি পরোটা কিচ্ছু খান না। আবার মেনুতে, লাঞ্চ মেনুতে, দাঁড়াও খেয়ে নি। যদি একটু খাওয়াতে পারতাম না তোমাদের, বিশ্বাস করো কি ভালো লাগছে। যাকে লাঞ্চ মেনুতে তো পান্তা জাতে উঠে গেল। প্রত্যেকেই দেখছি মাছ ভাজা, আমি তো মাছ ভাজা প্রচন্ড ভালোবাসি। মাছ ভাজা থাকবে আমার পান্তার সঙ্গে, আর এক টুকরো কাঁচা লঙ্কা আর এক টুকরো পেঁয়াজ, এইটুকুনি হলেই আমার সম্পূর্ণ খাওয়া। আমার আর কিচ্ছু চাই না। এই তো গরম পড়েছে, শুধু প্রচারের জন্য নয়, আমার বছরে প্রত্যেকটা দিন প্রায় খেতে, পান্তা খেতে খুব ভালো লাগে। আর যদি পান্তা না থাকে তাহলে একদম সোজা সাপটা একটা ডাল হবে, পোস্ত হবে আর ভাত হবে। আমি তো এছাড়া কিচ্ছু খাই না। আর মাছটা একটু ভালোবাসি বলে মাছটা একটু খেতে চাই। মাছ থাকলেও চাই, না থাকলেও তাই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে তাদের নাকি বছরে প্রত্যেকটা দিন লাঞ্চ মেনু। বুঝতে পেরেছো? তাহলে মাটনগুলো কে কিনছে? এই সাধারণ মানুষরা। নেতা নেতিরা কেউ মাটন খায় না, কেউ কাঁকড়া খায় না, কেউ রিচ খায় না, সবাই শুধু পান্তাই খেয়ে থাকে। তাহলে তো বলবো পান্তা আমাদের জাতে উঠে গেছে। কি বলো? আমরাই বেকার বেকার এরকম ভাবে সাজিয়ে নিজে খাচ্ছি আর মোটা হচ্ছি আর রোগে ভুগছি। তাই জন্য বলি, নেতা নেতিরা কেন এত ভালো থাকে? এটা কি মানা যায় বলো? এটা কি মানা যায় যে ওরা সারা বছর মাটন খায় না? শুধু ভাবি, এরা ভাবে জনসাধারণ প্রচন্ড বোকা, যা বলবে তাই শুনবে। আরে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি রে বাবা? তোদের রেসপেক্ট করি, সেই জন্যই হচ্ছে তোদের একটু পদে রাখি, নাহলে আর কিছু নয়। আমরা যদি না থাকি না, তোমাদের টিকিটাও থাকবে না, সে যে দলেরই বলো না কেন, প্রত্যেকেই এক। সাধারণ মানুষ আছে বলে তাই তোমরা আছো, না হলে তোমাদের কিচ্ছু অস্তিত্ব থাকতো না। আর তোমরা আমাদের ভাবছো আমরা প্রচন্ড বোকা, যা বলবে তোমরা তাই আমরা মেনে নেবো। সারা বছর তোমরা এই রকম ভাবেই খাওয়া দাওয়া করো, কোনো রিচ খাবার, মাটন হ্যান ত্যান খাওই না। বিরিয়ানি সে তো বেকার দোকানগুলো খুলেছে শুধু আমাদের জন্য। এই কথাটা না বলার জন্য ছটপট করছিলাম। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভয় পাওয়ার কি আছে? তো চলো সুন্দর করে পাপ পেরে একদম বসে বসে খাই একা একা। কেন বাড়িতে কেউ নেই, তুমি আর আমি। তুমি দেখবে আর আমি খাবো। তো খাওয়াটা ফিনিশ করি, কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকে কোনো রেসিপি দেওয়া হলো না, শুধু আমার বক বক শুনলে আর খাওয়াটা দেখলে। আশা করি এই খাওয়াটা দেখার পরে ইচ্ছা করবে যে রাত্রিবেলায় এই মেনুটাই করি, করে দেখো, খুব ভালো লাগবে। কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাবো? ডালটাই তো অ্যাকচুয়ালি ভালো হয়েছে, যেটা দিয়েই খাচ্ছি সেটাই অমৃত লাগছে। তাড়াতাড়ি চলে আসো। তো টাটা।